আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার দেবরের বিয়ের শপিং ব্লগ পার্ট 2। সো গত ভিডিওতে আপনারা দেখতে পেয়েছিলেন যে আমার দেবরের বউয়ের জন্য আমরা কি কি শপিং করেছি, আর আজকের ভিডিওতে শেয়ার করব আমার দেবর, আমার হাজবেন্ড আর আমার ছেলের জন্য আমরা কি কি শপিং করি। সো আপনারা যারা গত ভিডিওটি মিস করে ফেলেছেন চাইলে কিন্তু আপনারা ওই ভিডিওটি দেখে নিতে পারেন। আর হ্যাঁ, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। Hey guys, আসসালামু আলাইকুম, মাইসেলফ ইস্যু অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা নিশ্চয়ই গত ব্লগে দেখেছেন আমি আমার দেবরের বউর জন্য কি কি কেনাকাটা করেছি, আর আজকের ব্লগে কিন্তু দেখতে পাবেন আমি আমার দেবরের জন্য কি কি কেনাকাটা করি, আর সাথে থাকছে আমার হাজবেন্ড আর ছেলের শপিংও। সো এখন আমরা চলে আসছি নিউ মার্কেট সুপারের দোতলায়। এখানে হচ্ছে আমার ছেলের জন্য আর আমার হাজবেন্ডের জন্য পাঞ্জাবি লাগবে, আর এই পাঞ্জাবিগুলো কিন্তু আমার হলুদের আউটফিটের সাথে ম্যাচিং করেই নিচ্ছিলাম, কারণ আমি চাচ্ছিলাম আমাদের থিমটা একটু আলাদা থাকবে। আর এখানে আসার পরে এই পাঞ্জাবিটা দেখে আমার মনে হলো যে আমার হলুদের আউটফিট, মানে আমার আউটফিটের উপরের পার্টের সাথে এই পাঞ্জাবিটার কালারটা যাচ্ছে। তাই আমি আনান আর হচ্ছে আব্দুল্লাহকে এই পাঞ্জাবিটা পরিয়ে ট্রায়াল দিয়ে নিচ্ছিলাম যে আসলে এই পাঞ্জাবিটা কেমন লাগবে। আর এটা গায়ে ধরার পরে একদম পারফেক্ট ভাবে মানাচ্ছিল, এটা আমার আউটফিটের সাথে একদম পারফেক্ট ভাবে গিয়েছে। তাই আমি এইটা আনান আর আব্দুল্লাহর জন্য দুইজনের জন্য নিয়ে নিলাম। আর এখন আমরা চলে আসছি ব্লেজারের দোকানে, আর এখানে আসার পরে একটা ব্লেজার চুজ করে নিয়েছি। এখন হচ্ছে আমার দেবরকে ট্রায়াল দিয়ে নিচ্ছি, আর এটার কালারটা খুবই সফট। যেহেতু আমাদের বউ ভাতের থিমটা হচ্ছে হোয়াইট কালার, তাই আমরা একটু সফট কালারের মধ্যেই আমার দেবরের ব্লেজারটা চুজ করে নিচ্ছি। আর এটা যেহেতু একটু হ্যান্ডওয়ার্ক করা আছে, কারচুপি কাজ, তাই আমাদের কাছে অনেক ভালো লাগতেছিল। আর এই দোকানটাতে কিন্তু আরো অনেক রকমের ব্লেজার আছে, বাট আমাদের কাছে মনে হয় যে ওগুলো তো জাস্ট সবাই পরে, বাট এরকম কারচুপি কাজ করা ব্লেজার গুলো কিন্তু একটু আনকমন, তাই আমরা ভাবলাম যে এটাই নিয়ে নিই। সো যেহেতু আমাদের এটা পছন্দ হয়ে গিয়েছে, তাই আর বেশি ঘোরাঘুরি না করে আমরা এই ব্লেজারটাই কনফার্ম করে ফেলেছি। এখন হচ্ছে আনানের ব্লেজার চুজ করার পালা। সো আমি এখানে আনানকে ফার্স্টে প্রিন্স কোট পরিয়ে দেখছি, কারণ ওপেন কোটটা কিন্তু সচরাচর পরা হয়, বাট প্রিন্স কোটটা কিন্তু সহজে পরা হয় না। আর আনানকে প্রিন্স কোটটা পরানোর পরে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। আর এই দোকানের ভাইয়া প্রিন্স কোটের পাশাপাশি ওপেন কোটগুলো ওকে পরিয়ে দিচ্ছিল, বাট আমাদের কাছে ওপেন কোটটা ভালো লাগতেছে না, ওকে প্রিন্স কোটেই মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। তাই আমরা ডিসাইড করলাম যে আমরা প্রিন্স কোটই নিব। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার দেবরের থেকেও বেশি টাইম লাগছিল আনানের ব্লেজার চুজ করতে, মানে জামাইয়ের থেকে জামাইয়ের বড় ভাইয়ের টাইম বেশি লাগতেছে মার্কেটিং করতে। আর এখানে ভাইয়ারা আরো অনেকগুলো প্রিন্স কোটের কালার বের করেছিল, বাট আমাদের কাছে আগের একদম প্রথম দিকে যে প্রিন্স কোটটা পরিয়েছে এই যে উপরেরটা, এইটাই আমাদের কাছে বেশি ভালো লাগছে, তাই আমরা ওইটাই নিয়ে নিলাম। আর ব্লেজার কেনাকাটা শেষ করে এখন আমরা চলে আসছি হচ্ছে আমার দেবরের জন্য হলুদের আউটফিট কিনতে। সো এই দোকানে আসার পর আমাদের কাছে এই আউটফিটটা অনেক ভালো লাগছে, ভিতরে হোয়াইট কালার আর উপরের কোটটা হচ্ছে মাল্টি কালার। তাই এটা পরার পর কেমন লাগবে সেজন্য আমার দেবরকে ট্রায়াল দিয়ে নিচ্ছিলাম, আর মাশাআল্লাহ এটা পরানোর পর কিন্তু আসলে ওকে অনেক সুন্দর লাগতেছে। তো এখান থেকে আমরা এই আউটফিটটা নিয়ে নিলাম, কারণ এইটাই আমাদের কাছে বেশি ভালো লাগছে, কারণ হলুদের মধ্যে একটু লাইট মানে মাল্টি কালারের মধ্যে আউটফিট নিলে বেশি ভালো লাগে। আর যেহেতু আমার দেবরের বউয়ের হলুদের আউটফিটটাও যেহেতু মাল্টি কালার, তাই দুইজনই যদি মাল্টি মাল্টি পরে তাহলে হলুদের কম্বিনেশনটাও সুন্দর আসবে। তো এইটাই যেহেতু আমাদের পছন্দ হয়ে গিয়েছে, তাই ভাবলাম যে আমরা এই আউটফিটটাই কনফার্ম করে ফেলি। সো হলুদের আউটফিট কিনা ডান। এখন আমরা চলে আসছি শেরওয়ানি নিতে। আর প্রায় 5-6টা দোকান ঘোরার পরে আমাদের এই শেরওয়ানিটা ভাল লাগছে, কারণ সব দোকান একটু বেশি গর্জিয়াস টাইপের ছিল, বেশি কাজ করা ছিল, বাট আমরা চাচ্ছিলাম একটু সিম্পলের মধ্যে সুন্দর। সো অবশেষে আমাদের কাছে এই শেরওয়ানিটা বেস্ট লাগছে। আর এই শেরওয়ানিটা পরানোর পরে এই দোকানের আঙ্কেল সবগুলো অর্নামেন্টস ওকে পরিয়ে দেখাচ্ছিল আমাদের যে আসলে কেমন লাগবে, এটার একদম ফাইনাল আউটলুকটা কেমন আসবে সেটা দেখানোর জন্য। বাট আঙ্কেলটা যখন সবকিছু পরাচ্ছিল মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছিল, মনে হচ্ছে যেন একদম বিয়ের আগেই জামাই দেখে ফেলছি, এমন একটা ফিল। তো যাই হোক, আমরা কিন্তু অবশেষে এই শেরওয়ানিটাই কনফার্ম করে ফেলি। দেন আমরা হচ্ছে এখন শেরওয়ানির সাথে পরার জন্য নাগরা চুজ করে নিচ্ছিলাম, আর এই ক্রিম কালার নাগরাটাই মনে হচ্ছে যে ওটার সাথে পারফেক্ট ভাবে যাবে। সো এটাও আমরা নিয়ে নিয়েছি। শেরওয়ানির সাথে ম্যাচিং করে জুতো নেওয়া তো ডান। এখন হচ্ছে আমার দেবরের হলুদের আর বউ ভাতের আউটফিটের সাথে ম্যাচিং করে দুইটা জুতো নিতে হবে, সেজন্য আমরা পছন্দ করে 2 জোড়া জুতো কিনে নিলাম। আমরা কোন দিনের জন্য কোন আউটফিট এবং তার সাথে ম্যাচিং করে কি কি নিচ্ছি সেটা তো আপনারা ব্লগেই দেখতে পাবেন। সো এখন চলে আসছি আমার ছেলের জন্য ব্লেজার চুজ করার জন্য। সো এখান থেকে আমরা একটা ব্লেজার চুজ করে নিয়েছিলাম আব্দুল্লাহর জন্য। সো যাই হোক, আমাদের ফুল আউটফিট লুক সবকিছুই আসবে আমাদের নেক্সট কোনো ব্লগে। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই, কারণ ছেলেদের শপিং করতে অনেকটা টাইম লাগে না, খুব শর্ট টাইমে আমাদের শপিং কমপ্লিট হয়ে গিয়েছে। সো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।